2016 ইউরো কাপ। পর্তুগালের লাইন আপ নিয়ে সমর্থকদের মধ্যে তখনও মনোমালিন্য দেখা যাচ্ছে, কিন্তু ওই যে বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সেরকমই যতক্ষণ রোনাল্ডো ততক্ষণ আশ। আইসল্যান্ড এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র হলে তাদের সামনে বাধা হিসেবে এগিয়ে আসে হাঙ্গেরি। 90 মিনিটের এক রুদ্ধশ্বাস খেলা প্রথম 19 মিনিটের মাথায় হাঙ্গারির অসাধারণ একটি গোল, তার জবাবেই খানিক পর রোনাল্ডোর অ্যাসিস্টে একটি গোল। শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ায় 3-3। পর্তুগাল অতি কষ্টে রাউন্ড অফ 16 পর্যন্ত এগোতে পারে। এবার বিপক্ষ ক্রোয়েশিয়া। 90 মিনিটের খেলায় কোনো পক্ষই গোল না দিতে পারায় এক্সট্রা টাইম ছাড়িয়ে খেলা গড়ায় পেনাল্টি কিকের দিকে। যদিও রোনাল্ডোর প্রচেষ্টায় পর্তুগাল একটাও জেতা ম্যাচ ছাড়া কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হয়। পরে পোল্যান্ডের বিরুদ্ধেও একই উপায় পেনাল্টি কিকের মাধ্যমে জয় ছিনিয়ে নেয়। সেমিফাইনালে যদিও রোনাল্ডোর একটি গোল এবং একটি অ্যাসিস্ট সেই ম্যাচটি জিতিয়ে দেয় পর্তুগালকে। মাঠের মাঝখানে তখন এক অন্য রোনাল্ডো দাঁড়িয়েছিল। সে আর 18 বছরের কাঁদো কাঁদো মুখের ছোট্ট ছেলে নয়, সে এখন 32 বছরের অভিজ্ঞ ফুটবলের রাজা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদিও ফাইনাল খেলাটি একটি বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হয়, প্রথম 25 মিনিটের মধ্যেই ক্রিস্টিয়ানো চোট পায়। যদিও কেউই দমিয়ে রাখতে পারেননি অধিনায়ক ক্রিস্টিয়ানোকে। সাইড লাইনে থেকে ক্রমাগত নিজের দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে গেছে। যখন তারই পরামর্শে হেদারকে মাঠে নামানো হয়, তখন রোনাল্ডো জানত পারলে এই হেদারই পারবে পর্তুগালকে জয় এনে দিতে। আর রোনাল্ডোর স্বপ্নকে সত্যি করে দেয় এই হেদারি। খেলার এক্সট্রা টাইমে আকস্মিক ফ্রি কিকে পর্তুগালকে এক ধাক্কায় 2016 ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করে তোলে। সিজনের শুরুতে রোনাল্ডোর পারফরমেন্স খুবই নিম্নমানের মনে হলেও সাফল্যের সংজ্ঞা হয়তো অন্যরকমভাবে লিখতে চেয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো। টুর্নামেন্টের 66% সফল গোলের পিছনে পা ছিল রোনাল্ডোরই। যদিও এই বছরের চোট নিয়েও ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা হ্যাটট্রিক করতে ছাড়েনি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর সেই ফর্ম আর দেখা যায়নি। প্রথম দুটি ম্যাচে গোল করলেও পরবর্তী 6টি ম্যাচে একটিও গোল করে উঠতে পারেনি রোনাল্ডো। কোয়ার্টার ফাইনাল অবধি রোনাল্ডো যেখানে মাত্র 2টি গোলের অধিকারী, সেখানে লিওনেল মেসি ইতিমধ্যেই 11টি গোল করে ফেলেছে। মেসি আর রোনাল্ডোর মধ্যে গোলের ব্যবধান তখন 9। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রোনাল্ডোর ডিকশনারিতে এই অসম্ভব শব্দটাই হয়তো নেই। পরবর্তী ম্যাচে ক্রিস্টিয়ানো বায়ার্নের বিপক্ষে আবার 2টি গোল করে রিয়াল মাদ্রিদকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনে। তারপর পরের ম্যাচে বিপক্ষে যখন ম্যানুয়েল নয়ার, তখন রোনাল্ডোর ঝুলিতে আরেকটি হ্যাটট্রিক। 2টি ম্যাচে 5 গোল। এক ধাক্কায় মেসি আর রোনাল্ডোর মধ্যে গোলের সংখ্যার ব্যবধান দাঁড়ায় মাত্র 4। এর পরেই ম্যাচেই অ্যাথলেটিকোর বিরুদ্ধে একটি হ্যাটট্রিক, ব্যাস গোলের ব্যবধান মাত্র 1। রিয়াল মাদ্রিদ এবার ফাইনালে, বিপক্ষে জুভেন্টাসের দুর্ভেদ্য ডিফেন্স আর জন লুইস বুফো সর্বকালের সেরা গোলকিপারদের মধ্যে একজন। কিন্তু দরকার ছিল শুধু একটা পায়ের ছোঁয়ার। এক গোলে মেসির সমকক্ষে চলে আসে ক্রিস্টিয়ানো। খেলা শেষের মুখে আরও একটি গোল, সর্বমোট সংখ্যায় দাঁড়ায় 12টি, এবং ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও আর কেউ নয়, সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এখানেই শেষ নয়, সেজন শেষের মুখ দ্বিতীয়বারের জন্য লা লিগাও জিতে নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু কনফেডারেশন কাপে পর্তুগালকে ধরাশায়ী হতে হয়। প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হেরে পর্তুগালের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল। এর 2 বছর আগেই রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সাথে তার দীর্ঘ 5 বছরের সম্পর্ক ভেঙে যায়। রোনাল্ডোর যমজ সন্তান জন্ম নেয় ঠিক এই কনফেডারেশন কাপের সময়। ক্রিস্টিয়ানো সম্বন্ধে বেশ অনেকগুলি সম্পর্ক কথা জানা যায়। প্রথমে শায়েকের সাথে সম্পর্ক কথা সবাই জানলেও রোনাল্ডোর প্রথম ছেলের মায়ের কথা কিন্তু আজ পর্যন্ত জানতে পারা যায়নি। রোনাল্ডো সর্বসমক্ষে যদিও ঘোষণা করেছিল, যদি কোনোদিন ছেলে তার মায়ের কথা জানতে বা প্রকাশ করতে চায় তাহলে তার সে ব্যাপারে কোনো আপত্তি নেই। বর্তমানে রোনাল্ডো আর্জেন্টিনার বিখ্যাত মডেল জর্জিনা রড্রিগেজের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়েছে বহু আগেই। এমনকি এই বছরের শুরুতে
দুবাইয়ের বুর্জ খলিফাতে জর্জিনার জন্মদিন উপলক্ষে বহু অর্থ ব্যয় জর্জিনার নেটফ্লিক্স স্পেশাল শোয়ের একটি ছোট্ট অংশ দেখানোর আয়োজন করে রোনাল্ডো। 2017-তে এক কন্যা সন্তানের জন্ম দেন জর্জিনা। এখন আরেকটি যমজ সন্তানের পৃথিবীতে আসার ঘোষণাও করেছে প্রেমিক যুগল। এই যমজ সন্তান আসার খুশিতেই কনফেডারেশন কাপের পরবর্তী ম্যাচ ছেড়ে রোনাল্ডোকে চলে যেতে হয় তাদের কাছে। ফলস্বরূপ পরপর বেশ অনেকগুলো ম্যাচেই পরাভূত হতে হয় পর্তুগালকে। যদিও এই সিজনে রোনাল্ডো সাইড লাইন থেকে মাঝমাঠ অবধি এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সিজনে বার্সেলোনা বিপক্ষে রোনাল্ডোর প্রথম গোলটি অফসাইড গণ্য হলেও কিছু সময়ের মধ্যেই মেসি ম্যাচটিকে টাইয়ের দিকে নিয়ে যায়। যদিও বেশি সময় অপেক্ষা করতে হয় না, এক দৌড়ে সে পৌঁছে যায় বিপক্ষের গোলের সামনে। তারপর পেনাল্টি বক্সের বাইরে থেকেই নিপুণ দক্ষতায় সেই গোলের জবাব দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তারপরেই নিজের জার্সি খুলে দর্শকদের দিকে এগিয়ে যায় ক্রিশ্চিয়ানো, ঠিক যেরকমভাবে আগের এল ক্লাসিকোতে মেসি করেছিল। ফলস্বরূপ ইয়েলো কার্ড দেখতে হয় রোনাল্ডোকে। খেলা চলতে থাকলে কিছুক্ষণ পর উমতিতির ঠেলায় রোনাল্ডো পেনাল্টি বক্সের মধ্যে ছিটকে পড়ে। যদিও রেফারি মনে করে যে রোনাল্ডো ইচ্ছা করেই এরকম পেনাল্টি তৈরি করার চেষ্টা করছে। আবার একটি ইয়েলো কার্ড, আর রোনাল্ডো এবার ম্যাচের বাইরে। মেনে নিতে পারেন না ক্রিশ্চিয়ানো, রেফারিকেই ধাক্কা মেরে বসে। আর এই কারণেই পর পর 5টি ম্যাচের জন্য ব্যান করে দেওয়া হয় তাকে। এরপর তবে কি এইখানেই কি শেষ রোনাল্ডোর জয়যাত্রার? না, 4 বছরে 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেই জয়যাত্রার অন্ত হয়নি। এবারেও পরপর 6টি ম্যাচে 9খানা গোল। প্রথমেই আপোয়েলের বিপক্ষে 2টি, ডর্টমুন্ডের বিরুদ্ধে 2টি, টটেনহ্যামের বিরুদ্ধে 2টি ম্যাচে 1টি করে। আবার আপোয়েলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 2টি এবং ডর্টমুন্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও 1টি। আবারও সব গ্রুপ স্টেজ ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো প্রমাণ করে দিতে চাইল সেই পুরনো ক্রিশ্চিয়ানো হারিয়ে যায়নি। লাস্ট 16-এ পিএসজির বিপক্ষে রোনাল্ডোর বিখ্যাত পেনাল্টি শট সকল ক্রীড়াপ্রেমীদের চোখে ঘুম কেড়ে নিয়েছিল, যেখানে তার পা এতটাই গতিময়তার সাথে বলের দিকে এগিয়ে যাচ্ছিল যে বলে পা ছোঁয়ানোর আগেই বল সেই বেগের ধাক্কায় মাটি থেকে অনেকটাই উপরে উঠে গেছিল। আর এই বছরে এই ম্যাচের আগেই প্যারিসের আইফেল টাওয়ারে এক বিশেষ অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানোর হাতে তুলে দেওয়া হয় তার 5ম ব্যালন ডি'অরের পুরস্কারটি। পিএসজির পর এবার জুভেন্টাসের পালা। রোনাল্ডোর বিপক্ষে তারই প্রিয় অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা। যদিও রোনাল্ডোকে আটকাবে এরকম ক্ষমতা এখনো পর্যন্ত কারোর মধ্যে হয়ে ওঠেনি। প্রথম 3 মিনিটের মধ্যেই একটি গোল। জুভেন্টাসের দুর্দমনীয় ডিফেন্স এবং অফেন্স স্টাইলের পরেও রোনাল্ডোর জয়যাত্রাকে কোনো ক্রমেই আটকানো যায়নি। 64 মিনিটে একটা ছিটকে যাওয়া বলকে দুর্দান্ত কায়দায় নিজের আওতায় এনে রোনাল্ডো পাস দিয়ে বাড়িয়ে দেয় লুকাস ভেসকেসের দিকে। সে গোলের দিকে শুট করলে বুহো বলটিকে কাভালের দিকে ঠেলে দেয়। বলটি যখন রোনাল্ডোর সামনে দিয়ে যাচ্ছিল তখন সে করে বসলো সব থেকে বিস্ময়কর কাজটা, যেটা অলিম্পিক জিমন্যাস্টের মতো নিখুঁত কায়দায় একটি বাইসাইকেল কিক বল সোজা গিয়ে সেঁতল বিপক্ষের গোলের কোনায়। ইউভেন্টাসের সমর্থকরাও এই গোল দেখে অভিবাদন জানাচ্ছিল মাঠের রাজা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যখন সব বিভেদ, সব মনোমালিন্য ভুলে গিয়ে এক অসামান্য খেলোয়াড়ের সামনে দাঁড়িয়ে সবাই নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন। খেলার শেষে বুফোকে জিজ্ঞেস করা হয় তার বয়স কত। উত্তরে রোনাল্ডো বলে, নট টু ব্যাড ফর এ 33-year-old। ইউএসএল এরপর 11টি ম্যাচে স্কোর করার রেকর্ড তার নামেই প্রথম। সেমিফাইনালে বিপক্ষ বায়ার্ন। তারা ভালো রকমই জানত রোনাল্ডোকে প্রতিহত করাটা অতটাও সহজ হবে না। যদিও কোনো লাভই হয় না দুরন্ত পর্তুগিজের পায়ের জাদুতে বায়ার্নের ডিফেন্স লাইন ছিন্ন ভিন্ন হয়ে যায় আর রিয়াল মাদ্রিদ চলে যায় ফাইনালের দিকে। লিভারপুলের গোলকিপারের অসাবধানতায় অবলীলাক্রমে মাদ্রিদ ফাইনাল জিতে নেয়। 42 বছরে এই প্রথমবার 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়। এরপরেই শুরু হয় 2018 ওয়ার্ল্ড কাপ। প্রথম ম্যাচে বিপক্ষ স্পেন,
খেলার প্রথম দিকে একটি পেনাল্টি নিয়ে বসেন রোনাল্ডো। এই গোলটি পর্তুগালকে সাময়িক এগোলেও ডিয়েগো কোস্তা সেই গোল কিছুক্ষণের মধ্যেই শোধ করে দেয়। পিছিয়ে থাকেন না ক্রিশ্চিয়ানো। গোল বক্সের বাইরে থেকে ডে গিয়ার এক দুর্দান্ত পাসের আবার একটি গোল। অন্যদিকে ফ্রান্সও কিছুক্ষণের মধ্যে আবার দুটি গোল দেয়। 88 মিনিটে রোনাল্ডো একটি ফ্রি কিকের মাধ্যমে খেলার ফলাফল ড্রয়ের দিকে নিয়ে যায়। রোনাল্ডোর প্রথম খেলোয়াড় স্পেনের বিরুদ্ধে একটি ওয়ার্ল্ড কাপ ম্যাচে হ্যাট্রিক করতে পেরেছিল। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে ক্রিশ্চিয়ানোর একটি গোলে সেই ম্যাচটিও পর্তুগালের হস্তগত হয়। লাস্ট 16-এ উঠলেও উরুগুয়ের কাছে 1 গোলে পরাজিত হয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। এরপরেই সমস্ত জল্পনাকে সত্যি করে দিয়ে 110 মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্টাস যোগদান করে। 34 বছর বয়সে এই পর্তুগিজ খেলোয়াড় ইতালি গিয়ে ইউভেন্টাসের চুক্তিপত্র স্বাক্ষর করে। 30 বছরের অধিক বয়সী সবথেকে দামি খেলোয়াড় হিসেবে আবারও সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম দিকের ম্যাচগুলি আশাপ্রদ না হলেও পরবর্তী ম্যাচগুলিতে ক্রিশ্চিয়ানো তার জয়যাত্রা অব্যাহত রাখে এবং ইউভেন্টাসকে নিয়ে যায় কোয়ার্টার ফাইনাল অবধি। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এই প্রথম ইউভেন্টাসের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সবাই ভেবেছিল অতি সহজেই হয়তো অ্যাথলেটিকোর খেলোয়াড়রা রোনাল্ডোকে অতিক্রম করে নিতে পারবে, কিন্তু 27 মিনিটের মাথায় সুইচ লাভ দিয়ে একটি গোল বিপক্ষের সব আশা চূর্ণ বিচূর্ণ করে দিল মাঠের রাজা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাত্রার কি তবে শেষে এসে পড়লাম আমরা? এরপর তবে কি? কেমন আছে মাঠের রাজা? কি করছে? রাজার জয়যাত্রা কিন্তু এখনো থামেনি। এরপর নেশনস লিগের ফাইনালের জন্য পর্তুগাল নির্বাচিত হয়। প্রথমেই তাদের বিপক্ষ সুইজারল্যান্ড, যদিও পরপর 4টি ম্যাচে পিছিয়ে তাকাতে হয়নি পর্তুগালকে। রোনাল্ডোর অসামান্য দক্ষতায় পর্তুগালের এটা ছিল দ্বিতীয় ইন্টারন্যাশনাল কাপ যেখানে ম্যাচের সবকটা গোল রোনাল্ডোর নিজের করা। এরই মধ্যে আমরা এসে পড়লাম বর্তমান সময়ে। এখনো অবধি 25টি ম্যাচে 25টি গোল নিয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই বর্তমান। 37টি গোল নিয়ে বর্তমানে ইউভেন্টাসের সর্বোচ্চ গোলদাতাও রোনাল্ডো নিজে। যদিও বহু চেষ্টাতেও চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসকে ধরে রাখতে পারা যায়নি, ম্যানচেস্টার ইউনাইটেডে গত বছর 27 আগস্ট পুনরায় ক্রিশ্চিয়ানোকে নিজেদের ক্লাবের হয়ে স্বাক্ষর করায়। শর্ত হয় দলের সব খেলোয়াড়দের জন্য উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি সবার জন্য উপযুক্ত পারিশ্রমিকের কথাও উল্লেখ ছিল বলে জানা যায়। এডিসন কাভানির 21 নম্বর জার্সির বিনিময়ে তার 7 নম্বর জার্সিটি স্বেচ্ছায় ক্রিশ্চিয়ানোর হাতে তুলে দেয়। 11 সেপ্টেম্বর নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে 4-1 গোল দিয়ে তার পুরনো দল ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগ জয়ের দৌড়ে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে দেয়। এই বছর 12ই ম্যাচ টটেনহ্যামের বিরুদ্ধে অনেক বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো একটি হ্যাট্রিক করে। খেলার ফলাফল ছিল 3-2। এই গোল 3টির পরেই রোনাল্ডোর পেশাগত ফুটবল জীবনে আজ পর্যন্ত মোট গোল সংখ্যা দাঁড়ায় 807টি। গত এপ্রিল মাসে নরউইচ সিটির বিরুদ্ধে তার 50তম ক্লাব হ্যাট্রিকটি করে ক্রিশ্চিয়ানো। এর কিছুদিন পর আর্সেনালের বিরুদ্ধে হেরে গেলেও নিজের 100তম প্রিমিয়ার লিগের গোলটি করতে ছাড়েনি সে। উপরন্তু এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের শিরোপাটিও ওঠে তারই মাথায়। যদিও 2010-এর পর ক্রিশ্চিয়ানো এই প্রথম একটি ট্রফিহীন বছর কাটালো, কারণ প্রিমিয়ার লিগ টিম অফ দ্য ইয়ারের স্বীকৃতি পেলেও ইউএফএ ইউরোপের লিগে দৌড়ে 6ষ্ঠ স্থানটিতেই আটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ইউরো 2020-তে হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগালের হয়ে 2টি গোল দিয়ে পর্তুগালের প্রথম জয়টি নিশ্চিত করে ক্রিশ্চিয়ানো। 11টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গোল দিয়ে বর্তমান মাইকেল প্লাতিনির পর দ্বিতীয় স্থানটি এখন রোনাল্ডোর নামেই। সব থেকে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পরপর 2টি গোল করার রেকর্ডটিও বর্তমানে তার নামে। আগামী জানুয়ারিতে তার পুরনো দল স্পোর্টিং সিটি পুনরায় তাকে চুক্তিবদ্ধ করবে বলে শোনা যাচ্ছে। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার বাড়তে থাকা তিক্ততা এখন জনসমক্ষে চলে এসেছে। এরিক টেন হ্যাগের অনেক অনুরোধ সত্ত্বেও টটেনহ্যামের বিরুদ্ধে তাকে খেলতে দেখা যায়নি। শেষ মুহূর্তে সাবস্টিটিউট বেঞ্চ থেকে আপার সম্ভাবনা থাকলেও ক্রিশ্চিয়ানো সে কথায় কর্ণপাত করেনি। ফলত ম্যানচেস্টার ইউনাইটেডের বিগত অনেকগুলি ম্যাচেই তাকে আর খেলতে দেখা যাচ্ছে না।
শুধু ক্রীড়া জগতেই নয়, সামাজিক দিক থেকেও বিভিন্ন অবদান আছে ক্রিশ্চিয়ানোর। যেমন প্রথমেই বলা যায়, মাদেইরার যে হাসপাতালে রোনাল্ডোর মায়ের ক্যান্সারের চিকিৎসা হয়েছিল, সেখানে 1 লাখ ইউরো ডোনেশন হিসেবে দেন, যাতে সেখানে একটা ভালো ক্যান্সার রিসার্চ সেন্টার গড়ে ওঠে। এছাড়াও বিশ্বের বিভিন্ন কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রিশ্চিয়ানোর আনুকূল্যে গড়ে ওঠা ফুটবল একাডেমিও। নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পে ত্রাণ দেওয়া থেকে শুরু করে ফিফার প্রচেষ্টায় বহু দারিদ্র দেশগুলি যারা মাদক নামক অভিশাপের কবলে জর্জরিত, তাদের সঠিক পথে আনার জন্য ক্রিশ্চিয়ানো নিজে সেসব দেশ ঘুরে ঘুরে প্রচার করে। বাবার অতিরিক্ত মদ্যপানের ভয়াবহতা তাকে আরেক দিক থেকেও প্রভাবিত করে। জল ছাড়া অন্য কোনো রকমের পানীয় পছন্দ নয় রোনাল্ডোর। একটি সাক্ষাৎকারে তার সামনে থেকে কোকোকোলার বোতল পাশে সরিয়ে দিয়ে হাতে তুলে নেন জলের বোতল। এই ঘটনায় আর্থিকভাবে কোকোকোলা কোম্পানির অনেকটা ক্ষতি হয়, শেয়ারের দামও পড়ে যায় বেশ কিছুটা। 2016 সালে মাদেইরা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় সর্বকালের সেরা পর্তুগিজ খেলোয়াড়কে সম্মান জানাতে মাদেইরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে এয়ারপোর্তো দি মাদেইরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করা হবে। অতিরিক্ত দারিদ্র্য দিয়ে চলার পথ শুরু হলেও বর্তমানে কিন্তু ফরবেস প্রকাশিত পৃথিবীর সর্বাধিক ধনীদের তালিকায় তার নামটিও নথিভুক্ত হয়েছিল। সম্পত্তির পরিমাণ 500 মিলিয়নের আশেপাশে। এমনকি মাদেইরার কাছে তার কোনো একটি দ্বীপও আছে বলে শোনা যায়। যে ছেলেকে 1 জোড়া জুতো জোগাড় করতে হিমশিম খেয়ে যেতে হতো, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন কাতার, কোস্তা দেল সোল ভারতীয় মুদ্রা হিসাবে করলে প্রায় 173 কোটি মূল্যের বিলাসবহুল প্রাসাদ আছে তার নামে। এমনকি বিখ্যাত ট্রুমো টাওয়ারেও তার একটি অ্যাপার্টমেন্ট আছে বলে শোনা যায়। কিছুদিন আগে পৃথিবীর সব থেকে দামি রোলেক্স ঘড়িটি $5 মিলিয়ন বিনিময়ে নিজের জন্য কিনেছেন ক্রিশ্চিয়ানো। তার সংগ্রহে বুগাটি, ম্যাকলারেন, ফেরারির মতো 20টিরও বেশি দামি গাড়ি আছে। 2021 সালে সেই সব গাড়ির মিলিত মূল্য দাঁড়িয়েছিল প্রায় 17 মিলিয়নের কাছাকাছি। যদিও এত অর্থ প্রতিপত্তির বাইরেও এক রোনাল্ডোর অস্তিত্ব আছে। সে এক অন্য রোনাল্ডো। সে হলো ভক্তের ভগবান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্য CR7। তাই যখন কোভিডের আক্রমণে সবাই জেরবার, তখনও নির্দ্বিধায় এগিয়ে এলো সেই ত্রাতা রোনাল্ডো, যার সাথে আর একজন লিওনেল মেসি। 2 রাজা মিলিয়ে এই দুর্দিনে তাদের ভক্তদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল। প্রথমে বার্সেলোনা এবং আর্জেন্টিনার হসপিটালগুলির জন্য মেসি $5 মিলিয়ন দেয়। তারপর এগিয়ে আসে রোনাল্ডো। লিসবনের একটি হসপিটালে 10টি বেডযুক্ত 2টি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তার অর্থানুকূল্যে দুস্থ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দিকেও নজর দিতে ভুলে যায়নি তারা। এছাড়াও পোর্তোর একটি হাসপাতালে 10টি ভেন্টিলেটর সহ আরও জরুরি জিনিসও পৌঁছে যায় ক্রিশ্চিয়ানোর তরফ থেকে। এরপর রোনাল্ডোর ইউভেন্টাস ক্লাব তার পাশে এসে দাঁড়ায়। ইব্রাহিমোভিচ, রুনির মতো তার প্রিয় ফুটবলাররাও একে একে তার এই মহৎ প্রচেষ্টায় তাকে তথা সারা বিশ্বকে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে আসে। আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি বিশ্বাসের নাম, একটা ভরসার নাম, একটা সাহসের নাম। দারিদ্র্যের কাঠিন্যকে পিছনে ফেলে মাঠের রাজা হয়ে ওঠার জন্য ক্রিশ্চিয়ানোর এই সুদীর্ঘ যাত্রাপথ এখন অব্যাহত। এই যুগের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে যার জন্য এক কথায় রোনাল্ডোর কথাই প্রথম মনে আসে, যার ওপর ভরসা করে লাখ লাখ সমর্থকরা তাদের জীবনের থেকেও প্রিয় ক্লাবের ভার তুলে দিতে পারেন, সেই নাম হলো রোনাল্ডো, দ্য CR7। সেটা ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস যাই হোক না কেন, এই ক্রিশ্চিয়ানো এক এবং অভিন্ন, যার নামটাই সমর্থকদের মধ্যে হিল্লোল তুলতে যথেষ্ট। যতই যাই হয়ে যাক না কেন, মাঠের রাজা ক্রিশ্চিয়ানো চিরকাল এইভাবে থেকে যাবে সমর্থক, মাঠ, ফুটবল সবকিছুতেই মিশে।